দুই দিন ধরে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে আটকে রয়েছে ভুটানবাহী ট্রাকের চালান। ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষের অনুমতি পেলেই রওনা হবে ট্রান্সশিপমেন্টের এসব পণ্য। গেল বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দর থেকে প্রায় 6.5 টন ট্রাকের চালান ভুটানের উদ্দেশ্যে যাত্রা করে। এটি শুক্রবার ভোরে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে গিয়ে পৌঁছায়। ভারত হয়ে ভুটানে যাওয়ার কথা মালবাহী এই কন্টেইনারের, তবে এখনো পর্যন্ত ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষের অনুমতি সেখানে মেলেনি। দেশটির স্থলবন্দর কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে। এদিকে ট্রানজিট পেয়ে ব্যবসায়ীরা খুশি হলেও লালমনিরহাট থেকে বুড়িমারী জাতীয় মহাসড়কটি সংকীর্ণ হওয়ায় মাঝে মাঝে দুর্ঘটনা ঘটছে সেখানে। তাই এই সড়ক 4 লেনে উন্নতিকরণের দাবি জানিয়েছে স্থানীয়রা। বুড়িমারী কাস্টমস আমাদের কাস্টমস আনুষ্ঠানিকতা সফলভাবে সম্পন্ন করেছি। ভুটান ইন্ডিয়ান কাস্টমসের কাছ থেকে এখনো রুট পারমিট পাই নাই। রুট পারমিট পাওয়া মাত্র আমরা আমাদের এই চালানটি খালাস প্রদান করব। দর্শক, এই বিষয়ে একটু বিস্তারিত তথ্য জানতে আমরা সরাসরি যেতে চাই লালমনিরহাটে। সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী আনিসুর রহমান। আনিস, এই যে ভুটানের পণ্য পাঠানো নিয়ে আসলে এই মুহূর্তে কোনো ধরনের সিদ্ধান্ত সেখানে হয়েছে কিনা সেই ব্যাপারটি একটু জানাবেন। এই ব্যাপারে সর্বশেষ কি তথ্য আপনার কাছে আছে? স্মৃতি, আপনাকে জানিয়ে রাখি যে গত শুক্রবার ভোর 4টার দিকে কিন্তু এই কন্টেইনারটি আসেন 6.5 টন মাল নিয়ে বুড়িমারী স্থলবন্দরে। সেদিন থেকে কিন্তু আজ অবধি এই মালগুলো কিন্তু স্থলবন্দরেই পড়ে আছে। আমি কিছুক্ষণ আগেও বুড়িমারী কাস্টমস অফিসের সহকারী কমিশনার দেলোয়ার হোসেনের সঙ্গে কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন যে আসলে ভারতের রুট পারমিট না পাওয়ায় কিন্তু এই মালগুলো ভুটানে পাঠানো যাচ্ছে না। তাই তারা অপেক্ষায় আছেন ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ কখন তারা অনুমতি দেবেন, তারপরে এই মালগুলো পাঠাবেন। আমি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছি, ব্যবসায়ীরাও আসলে এই বিষয়ে একটু চিন্তার মধ্যে রয়েছেন যে দুদিন ধরে মালগুলো পড়েছে, যে মালগুলো বিভিন্ন রকম জুস সহ খাদ্যপণ্য রয়েছে, এই মালগুলো পড়ে আছে বুড়িমারী স্থলবন্দর। মালগুলো না যাওয়ায় কিন্তু তারাও একটু যেমন আনন্দিত ছিল যে ট্রানজিট হচ্ছে লালমনিরহাটের বুড়িমারী দিয়ে, আর ট্রানজিটের মাধ্যমে যাবে ভুটানে, সেই মালগুলো কিন্তু পড়ে আছে। আর এদিকে আর একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, গত শুক্রবার কিন্তু আমাদের বাংলাদেশের সাপ্তাহিক ছুটি ছিল, আর আজকে কিন্তু ভারতে কিন্তু সাপ্তাহিক ছুটি, যার কারণে কিন্তু আজকেও মালগুলো যাবে কিনা সে বিষয়ে কিন্তু এখনো আর সেভাবে কথা বলতে পারছেন না কাস্টমস কমিশনার। তবে কাস্টমস কমিশনার জানিয়েছেন যে বাংলাদেশের পক্ষ থেকে, স্থলবন্দর পক্ষ থেকে তারা সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছেন, শুধুমাত্র ভারতীয় কর্তৃপক্ষের অনুমতি পেলেই মালগুলো ভুটানের দিকে পাঠানো সম্ভব হবে বলে আমাকে জানিয়েছেন। অনেক ধন্যবাদ আনিস। ইউনিভার্সাল অ্যাকাউন্ট মানে এক অ্যাকাউন্টে অনেক সুবিধা। এফডিআর এর মতো হাই প্রফিট, সেভিংস এর ডেইলি প্রফিট, অ্যাকাউন্টের মতো ট্রান্সফার ও লোন সুবিধা।